বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে। এর মধ্যে গত 5 মাসে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তিনি। সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। 2007 সালের বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন ব্যবসায়ী রাজধানীর গুলশান থানায় 3টি ও ধানমন্ডি থানায় 1টি মামলা করেন। দেড় যুগেও এসব মামলার বিচার শেষ হয়নি। গেল 23 অক্টোবর চাঁদাবাজির ওই 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের সেপ্টেম্বরে লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111 ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। অর্থ পাচার, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ কয়েকটি মামলায় দণ্ডিত হন তিনি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেন। তার বিরুদ্ধে এখনও 18টি মামলা বিচারাধীন। আইনজীবীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে মামলার নিষ্পত্তির কোনো সম্পর্ক নেই। তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।